আজকের এই অত্যন্ত চমৎকার মানে একটা চিন্তা জাগানীয় গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসলে ক্ষমতা আর সম্মান এই দুটো বিষয় মানব ইতিহাসের একেবারে শুরু থেকেই মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে আসছে। একদম তাই। আর পৃথিবীর এই সমস্ত ক্ষমতার প্রকৃত মালিকানা আসলে কার, সেটা নিয়েই আজকের এই আয়োজন। মানে মানুষের হাতে থাকা ক্ষমতা বা সম্মান ঠিক কতটা ক্ষণস্থায়ী সেটার একটা নিখুঁত বিশ্লেষণ হবে আজ। হ্যাঁ, আজকের এই আয়োজনের মূল লক্ষ্য বা মিশনই হল একটা নির্দিষ্ট ভার্স বা আয়াতের ওপর ভিত্তি করে ক্ষমতা এবং সার্বভৌমত্বের একেবারে গভীরে প্রবেশ করা। যারা এই মুহূর্তে আলোচনাটি শুনছেন হতে পারে তারা প্রতিদিনের খবরের কাগজে বড় বড় রাজনৈতিক নেতাদের উত্থান পতন দেখছেন। অথবা ধরুন নিজের ক্যারিয়ার, কর্পোরেট দুনিয়ার ইঁদুর দৌড় বা অফিসের রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবছেন। সবার জন্যই আজকের এই আলোচনাটি এমন কিছু আহা মুহূর্ত তৈরি করবে যা জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। তো আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের এই গভীর বিশ্লেষণের জন্য যে অত্যন্ত শক্তিশালী ভয়েসটি বেছে নেওয়া হয়েছে তা হল সূরা আলে ইমরান, আয়াত ২৬। হ্যাঁ, সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। আলোচনার শুরুতেই এই আয়াতটির নিখুঁত উচ্চারণ এবং তাজভিদ সহ আরবদের মতো তিলাওয়াত শোনার অনুরোধ করছি, যাতে এর গাম্ভীর্যটা শুরু থেকেই অনুভব করা যায়। অত্যন্ত আনন্দের সাথে তিলাওয়াত করছি। এই ভার্সটির প্রতিটি শব্দচয়নের ভেতরে আসলে লুকিয়ে আছে সমাজ, রাষ্ট্র আর মানুষের মনস্তত্ত্বের এক বিশাল বার্তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কি চমৎকার এবং প্রশান্তিদায়ক একটি তিলাওয়াত! আরবি ভাষার নিজস্ব যে একটা ছন্দ আছে তা এই উচ্চারণের মধ্যে দিয়েই খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। তা তো বটেই। তবে এই গভীর আলোচনার স্বার্থে যারা আরবি ভাষার সাথে খুব একটা পরিচিত নন, তাদের জন্য এই আয়াতটির একটি প্রাঞ্জল এবং নিখুঁত বাংলা অনুবাদ জানাটা খুবই জরুরি। এর অর্থটা যদি একটু সহজভাবে বুঝিয়ে বলা হতো। অবশ্যই এই আয়াতের অত্যন্ত চমৎকার গভীর ভাবানুবাদটি হল, বলুন, হে আল্লাহ, আপনি সব ক্ষমতার মালিক, অর্থাৎ চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী। আপনি যাকে ইচ্ছা ক্ষমতা বা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আচ্ছা। আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপদস্থ বা লাঞ্ছিত করেন। আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। এই কথাগুলোর ওজন আর তাৎপর্য যদি একটু গভীরভাবে চিন্তা করা যায়, তাহলে সত্যি বিস্মিত হতে হয়। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। ঠিক তাই। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহল উদ্দীপক এবং রোমাঞ্চকর বিষয়টা হল এই ভার্সটির ঐতিহাসিক পটভূমি, বা যাকে শানে নুজুল বলা হয়। হ্যাঁ, খন্দকের যুদ্ধের সময়কার সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। একদম। সেই সময়ের প্রেক্ষাপটটা যদি একটু চোখের সামনে কল্পনা করা যায়, মদিনার চারপাশে কাফেরদের বিশাল এক কোয়ালিশন বাহিনী বা সম্মিলিত সেনাদল অবরোধ করে রেখেছে। মদিনার ভেতরে থাকা মুসলমানদের অবস্থা তখন চরম শোচনীয়। প্রচণ্ড শীত, তার ওপর তীব্র অনাহার। পেটে পাথর বেঁধে তারা শহরের চারপাশে নিজেদের রক্ষার জন্য গভীর পরীক্ষা খুঁড়ছেন। আর এই পরীক্ষা খোঁড়ার সময় হঠাৎ করে বিশাল শক্ত একটা পাথর বেরিয়ে আসে, যা কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। সাহাবীরা তখন ক্লান্ত ও হতাশ। ঠিক সেই মুহূর্তে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে এলেন। তিনি তার কুড়াল দিয়ে সেই পাথরে প্রচণ্ড জোরে আঘাত করলেন। আর সেই আঘাতের সাথে সাথেই পাথর থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বেরিয়ে এলো। ঠিক সেই চরম হতাশা, আতঙ্ক আর অন্ধকারের মুহূর্তে তিনি এক অবিশ্বাস্য সুসংবাদ দিলেন। তিনি বললেন, আমাকে রোম ও পারস্য সাম্রাজ্যের চাবি দেয়া হয়েছে। আমার উম্মত একদিন এগুলো জয় করবে। তখনকার দিনের রোম আর পারস্য সাম্রাজ্য বলতে বোঝাতো আজকের যুগের সবচেয়ে পরাক্রমশালী দুই সুপার পাওয়ারকে। এই ঐতিহাসিক বৈপরীত্যটিই আসলে সবচেয়ে বেশি চমকপ্রদ। মানে একদিকে মুসলমানরা পেটে খাবার না পেয়ে শত্রুর ভয়ে পরিখার ভেতরে লুকিয়ে আছে, আর অন্যদিকে স্বপ্ন দেখানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুই সাম্রাজ্য জয়ের। স্বাভাবিকভাবেই মদিনার ভেতরে থাকা মুনাফিক এবং ইহুদিরা এই কথা শুনে
চরম উপহাস শুরু করেছিল। তাদের কাছে বিষয়টা ছিল একটা নিখাত কৌতুকের মতো। তারা হাসাহাসি করে বলছিল, অবস্থা একবার দেখো, পেটে খাবার নেই, ভয়ে পরীক্ষায় লুকিয়ে আছে, আর স্বপ্ন দেখছে সুপার পাওয়ার হওয়ার, রোম আর পারস্য জয়ের। মানুষের লজিক বা যুক্তির দৃষ্টিতে সেই মুহূর্তে এটা ছিল এক চরম অবাস্তব কল্পনা। আর ঠিক তাদের সেই উপহাসের এবং অহংকারের কঠিন জবাবেই আল্লাহ এই ভার্সটি নাজিল করেন। এই আয়াতের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে একটি চিরন্তন সত্য জানিয়ে দেওয়া হয়, ক্ষমতা কারও পৈতৃক সম্পত্তি নয়। ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর হতে। তিনি চাইলে রোম পরস্যের মতো প্রতাপশালী সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে আরবের এই হতদরিদ্র অভুক্ত মুসলমানদের হাতে তুলে দিতে পারেন। এতে অবাক হওয়ার বা হাসাহাসি করার মতো কিছুই নেই। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, ইতিহাস সাক্ষী, এর ঠিক কয়েক বছরের মধ্যেই এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং তা মুসলমানদের হাতেই এসেছিল। ঠিক তাই। কি অবিশ্বাস্য একটা টার্নিং পয়েন্ট! এই পটভূমিটা মাথায় রাখলে আয়াতের কথাগুলো যেন একেবারে জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে। এবার এই আয়াতের মূল ব্যাখ্যার একেবারে গভীরে প্রবেশ করা যেতে পারে। হ্যাঁ, আয়াতের শুরুতেই একটি শব্দ ব্যবহার করা হয়েছে, মালিকাল মুলক। এর অর্থ বলা হলো সব ক্ষমতার মালিক। কিন্তু পৃথিবীর ইতিহাস ঘাটলে তো দেখা যায় বড় বড় রাজারা বা শাসকেরা সবসময় নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ মালিক বলেই দাবি করে এসেছেন। এই দাবির অসারতাটা আসলে কোথায়? পৃথিবীর রাজারারা শাসকেরা নিজেদের ক্ষমতার মালিক দাবি করলেও একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলেই দেখা যায় তারা আসলে প্রত্যেকেই এক একজন ভিখারি মাত্র। ভিখারি? ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন। মুল্ক মানে হল রাজত্ব, সম্পদ বা ক্ষমতা। দুনিয়ার এই তথাকথিত রাজাদের ক্ষমতা কেবল একটি নির্দিষ্ট সময় এবং গণ্ডি পর্যন্তই সীমাবদ্ধ। মানে মৃত্যুর আগ পর্যন্ত। একদম। যখন মৃত্যু এসে কড়া নাড়ে, তখন তাদের সেই বিশাল ক্ষমতা, প্রভাব, সেনাবাহিনী বা ব্যাংক ব্যালেন্স মুহূর্তের মধ্যে 0 বা 0 হয়ে যায়। একজন সাধারণ রাস্তার ভিখারির মৃত্যু আর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকের মৃত্যুর মধ্যে তখন আর বিন্দু পরিমাণও পার্থক্য থাকে না। তাই আসল কিং অফ কিংস বা রাজাদের রাজাধিরাজ হলেন একমাত্র আল্লাহ। দুনিয়ার রাজা, মন্ত্রী বা ক্ষমতাবানেরা কেবল সাময়িক ম্যানেজার বা পরীক্ষার্থী। এই সাময়িক ম্যানেজার বা পরীক্ষার্থী কনসেপ্টটা খুবই শক্তিশালী। তার মানে ক্ষমতা পাওয়া মানেই যে কেউ খুব সফল হয়ে গেছে, বিষয়টা মোটেও তেমন নয়। তাদেরকে কিছু সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে, কেবল এটা দেখার জন্য যে তারা এর কী ব্যবহার করে। আচ্ছা, আয়াতের পরের অংশে একটি খুব অদ্ভুত এবং কৌতূহলোদ্দীপক আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, তানজিউল মুলকা, যার অনুবাদ করা হয়েছে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার। হ্যাঁ, তানজিউ। এই ভাষাতাত্ত্বিক চমৎকারিত্বটা নিয়ে বিস্তারিত জানা প্রয়োজন। ক্ষমতা তো সসম্মানেও নিয়ে নেওয়া যেতে পারত, কিন্তু এখানে ছিনিয়ে নেওয়া বা টেনে হিঁচড়ে নামানোর কথা কেন বলা হলো? এটি আরবি ভাষার এক অভাবনীয় এবং নিখুঁত সৌন্দর্য। আরবি তানজিউ শব্দের আক্ষরিক অর্থ হল টেনে হিঁচড়ে বা জোর করে ছিনিয়ে নেওয়া। যেমন মাটি থেকে কোনো গাছের শেকড় উপরে ফেলা হয়, ঠিক সেরকম। শেকড় যখন টেনে তোলা হয় তখন তা সহজে আসতে চায় না, আশপাশের মাটি উপড়ে নিয়ে আসে। এর পেছনে এক গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষের ক্ষমতা আঁকড়ে ধরার প্রবৃত্তি। একদম তাই। মানুষের সাধারণ প্রবৃত্তি হল একবার ক্ষমতার স্বাদ পেলে সে আর কখনোই স্বেচ্ছায় সেই ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা মানুষকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেয়। তাই কোনো জালিম বা স্বৈরাচার যখন ক্ষমতার অপব্যবহার করতে থাকে, তখন তাদের পতনের সময়টা খুব একটা মসৃণ হয় না। তারা নিজের ইচ্ছায় সসম্মানে সিংহাসন ছাড়ে না বা বিদায় নেয় না। তাদেরকে রীতিমতো জোর করে চরম অপমানজনকভাবে সেই ক্ষমতার চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হয়। ইতিহাসের পাতা উল্টালেই এই তানজিউ শব্দের বাস্তব রূপটি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কোনো স্বৈরশাসকই শেষবেলায় সম্মান নিয়ে বিদায় নিতে পারেনি। এর পরের অংশটিও ঠিক ততটাই রূঢ় এবং সত্য। আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপদস্থ করেন। এখানে সম্মান বা ইজ্জত এবং অপমান বা জিল্লতির যে চূড়ান্ত বৈপরীত্যের কথা বলা হয়েছে, তার অসাধারণ কিছু উদাহরণ তো মানব ইতিহাসেই ছড়িয়ে আছে। যেমন ধরুন, ফেরাউনের কথা যদি চিন্তা করা যায়। ফেরাউনের উদাহরণটি এখানে একেবারে প্রাসঙ্গিক। ফেরাউন ছিল এমন এক শাসক যে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকে খোদা বা ঈশ্বর বলে দাবি করেছিল। সে চেয়েছিল পৃথিবীর চরম সম্মান এবং অবিসংবাদিত আনুগত্য। কিন্তু তার পরিণতি কি হল?
ক্ষমতার চূড়া থেকে তাকে সামান্য পানিতে চুবিয়ে সারা পৃথিবীর সামনে চিরকালের জন্য অপদস্থ করা হলো। অন্যদিকে যদি বিলাল রাদিয়াল্লাহ আনহুর জীবনের দিকে তাকানো যায়, তৎকালীন সমাজের চোখে তিনি ছিলেন সবচেয়ে অবহেলিত একজন কৃষ্ণাঙ্গ কৃতদাস। সমাজ তাকে মানুষ হিসেবেই গণ্য করত না। কিন্তু তাকে ঠিকই সম্মানিত করা হলো। তাকে পবিত্র কাবার ছাদে উঠিয়ে আজান দেওয়ার মতো এক অকল্পনীয় সম্মান দান করা হলো। যা মক্কার বড় বড় অভিজাত নেতারাও কল্পনা করতে পারেনি। এই ঐতিহাসিক ঘটনাগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে সম্মান এবং অপমান সম্পূর্ণ একটি ঐশী নিয়ন্ত্রণের বিষয়। পৃথিবীর কোনো মানুষ চাইলেই কাউকে জোর করে সম্মান দিতে পারে না, আবার ওপর থেকে না চাইলে কারো সম্মান কেড়েও নিতে পারে না। এই বৈপরীত্যটা খুবই চিন্তার উদ্রেক করে। এর ঠিক পরেই আয়াতে বলা হয়েছে বিয়াদিকাল খায়ের, অর্থাৎ আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ। এখান থেকে একটা স্বাভাবিক প্রশ্ন জাগে, এই আয়াতের আগের অংশেই তো ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলা হলো, টেনে হিঁচড়ে নামানোর কথা বলা হলো, অপদস্থ করার কথাও বলা হলো। কিন্তু শেষের দিকে এসে শুধু কল্যাণ বা খায়েরের কথা কেন উল্লেখ করা হলো? অপদস্থ হওয়ার ভেতরে বা ক্ষমতা হারানোর ভেতরে আবার কল্যাণ কিভাবে লুকিয়ে থাকতে পারে? এখানেই রয়েছে ইসলামিক জীবন দর্শনের সবচেয়ে বড় দার্শনিক সৌন্দর্য। আয়াতে কিন্তু কোথাও বলা হয়নি যে তার হাতে অকল্যাণ আছে। তার মানে প্রতিটি ঘটনার পেছনেই হ্যাঁ, মানুষের জীবনে যাই ঘটুক না কেন, হোক তা কাউকে ক্ষমতা দেওয়া কিংবা কারো ক্ষমতা কেড়ে নেওয়া, কাউকে অভাবনীয় সম্মান দেওয়া কিংবা কাউকে চরমভাবে অপদস্থ করা, এর প্রতিটির পেছনেই চূড়ান্তভাবে কোনো না কোনো হিকমত বা কল্যাণ লুকিয়ে থাকে। হয়তো সাময়িকভাবে মানুষের সীমিত বুদ্ধিতে একটি ঘটনাকে চরম বিপর্যয় মনে হতে পারে। যেমন ধরুন, কারো হয়তো ক্ষমতা চলে গেল, আপাত দৃষ্টিতে এটি তার জন্য বিশাল ক্ষতি। কিন্তু হয়তো ওই ক্ষমতা তার কাছে থাকলে সে আরও বড় কোনো পাপ করত, বা চরম অহংকারী হয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে আনত। ক্ষমতা কেড়ে নেওয়ার মাধ্যমে হয়তো তাকে সেই ধ্বংস থেকে বাঁচিয়ে দেওয়া হলো। তাই দিন শেষে প্রতিটি ঘটনার ভেতরেই এক অসীম কল্যাণ নিহিত থাকে। সত্যি এই দৃষ্টিভঙ্গিটা জীবনের অনেক কঠিন সময়কে পার করার জন্য বিশাল এক মানসিক শক্তি হতে পারে। এই তাত্ত্বিক আলোচনা করা হলো, এগুলো তো আর শুধু বইয়ের পাতায় বা ইতিহাসের ঘটনাতেই সীমাবদ্ধ নেই। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরের সাথে এর গভীর মিল পাওয়া যায়। এই ভার্সটির শিক্ষাকে আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট করে তোলার জন্য বাস্তব জীবনের বেশ কিছু উদাহরণ টানা যেতে পারে। অবশ্যই। এই যেমন ধরুন, আধুনিককালের স্বৈর শাসকদের কথাই যদি ধরা হয় প্রথম উদাহরণ হিসাবে। ইতিহাসের ফেরাউন বা নমরুদের পরিণতি তো আমরা জানি, কিন্তু আধুনিক যুগেও এর অসংখ্য প্রমাণ রয়েছে। হিটলার, মুসোলিনি থেকে শুরু করে সাম্প্রতিককালের বহু ক্ষমতাচ্যুত স্বৈরশাসক। তাদের করুণ পরিণতির দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়। তারা প্রত্যেকেই নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী মনে করেছিল এবং যে কোনো মূল্যে তা আঁকড়ে ধরতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাউকে সসম্মানে বিদায় দেওয়া হয়নি। তাদের সেই ক্ষমতা থেকে অত্যন্ত অপমানজনকভাবে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। ওই যে তানজিউ বা উপরে ফেলার কথা বলেছিলাম, এটি তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। আবার উল্টো চিত্রটাও কিন্তু আমাদের চারপাশেই হরহামেশাই দেখা যায়। দ্বিতীয় উদাহরণ হিসেবে বলা যায়, একেবারে সাধারণ, গরিব বা প্রত্যন্ত অঞ্চলের কোনো ঘর থেকে উঠে এসে একজন মানুষ সমাজের শীর্ষ পদে আরোহণ করছেন। এমন অনেক অনুপ্রেরণামূলক ঘটনা রয়েছে যেখানে একজন সাধারণ ঘরের সন্তান কেবল নিজের সততা, একাগ্রতা এবং মেধা দিয়ে দেশের সর্বোচ্চ স্থানে চলে যাচ্ছেন, বা বড় কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে চলে যাচ্ছেন। এটা কিন্তু পরিষ্কারভাবেই প্রমাণ করে যে ব্যাকগ্রাউন্ড, বংশ বা অর্থবিত্ত সেখানে কোনো বিষয়ই নয়। একদমই তাই। ক্ষমতা ও সম্মান দেওয়ার মালিক যখন একজন, তখন পৃথিবীর কোনো বাধাই সেখানে টিকতে পারে না। এরপর কর্পোরেট জগতের দিকে তাকালে তৃতীয় আরেকটা দারুণ বিষয় লক্ষ্য করা যায়। অনেকেই চাকরি বাঁচাতে বা একটা প্রমোশনের আশায় বসের অন্যায় আবদার মেনে নেন, চাটুকারিতা বা তোষামোদ করেন। তাদের মনে হয় বসের হাত দিয়েই বুঝি রিজিক বা সম্মান আসবে। কিন্তু যিনি এই ভার্সটির মর্মার্থ গভীরভাবে জানেন, তিনি অন্যায়ের সামনে শক্ত হয়ে দাঁড়ান। তিনি মনে রাখেন যে সম্মান বা রিজিক কোনো মানুষের হাতে বা কোনো কর্পোরেট বসের হাতে বন্দী নেই, এটি সম্পূর্ণ ঐশী নিয়ন্ত্রণে। এই বিশ্বাস একজন মানুষকে যে কী পরিমাণ আত্মমর্যাদাশীল এবং মেরুদণ্ড সম্পন্ন করে তোলে তা কল্পনারও বাইরে। এই আত্মমর্যাদার পয়েন্টটা আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় অত্যন্ত জরুরি।
এর পাশাপাশি চতুর্থ একটি স্পর্শকাতর বিষয় হল মিথ্যা অপবাদ। অনেক সময় দেখা যায় সমাজ, মিডিয়া বা প্রতিপক্ষ ষড়যন্ত্র করে কাউকে চরমভাবে অপদস্থ করার চেষ্টা করছে। চারিদিক থেকে তার চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই মানুষটি সব অপবাদ থেকে মুক্ত হয়ে আগের চেয়েও বেশি সম্মানিত হয়ে সবার কাছে ফিরে আসছেন। ঠিক যেমনটা ঘটেছিল হজরত ইউসুফ আলাহিসাল্লামের জীবনে। মিথ্যা অপবাদে তাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছিল। কিন্তু সেই কারাগার থেকেই তিনি মিশরের সর্বোচ্চ শাসকের আসনে বসেছিলেন। হজরত ইউসুফ আলাহিসাল্লামের ঘটনাটি এই আয়াতের এক জীবন্ত প্রতিচ্ছবি। এবং এর পাশাপাশি পঞ্চম আরও একটি বিষয় লক্ষ্য করা যায় অহংকারী ধনকুবের বা বিশাল মাপের সেলিব্রিটিদের ক্ষেত্রে। হঠাৎ করে ক্ষমতার দম্ভে বা অর্থের গরমে তারা যখন অহংকার করতে শুরু করে, মাটিতে পা ফেলতে চায় না। তখন দেখা যায় হঠাৎ করেই কোনো অনাকাঙ্ক্ষিত স্ক্যান্ডাল, কেলেঙ্কারি বা ব্যবসায়িক ধসের কারণে এক রাতেই তাদের সম্মান এবং ক্ষমতা জিরো হয়ে যায়। এগুলো মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং অহংকারের পতন ঠিক এভাবেই ঘটে। এই বাস্তব জীবনের উদাহরণগুলো শোনার পর মনে হচ্ছে মানব সমাজের পুরো কাঠামো এবং মানুষের পুরো জীবনটাই যেন এই আয়াতের চারপাশেই ঘুরপাক খাচ্ছে। এবার এই বিষয়টিকে যদি একটু বিজ্ঞানভিত্তিক এবং রাজনৈতিক বিশ্লেষণের লেন্স দিয়ে দেখা হয়, তাহলে আলোচনাটি আরও পূর্ণতা পাবে। প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে চরম ক্ষমতার বা অ্যাবসলিউট সভরেন্টির বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমত্ব নিয়ে যুগের পর যুগ ধরে অসংখ্য বিতর্ক হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকবে, রাষ্ট্রের নাকি জনগণের। কিন্তু এই ভার্সটি রাষ্ট্রবিজ্ঞানের এই দীর্ঘস্থায়ী বিতর্কের একটি চূড়ান্ত এবং চিরন্তন সমাধান দিয়ে দিয়েছে। তা হল চরম এবং নিরঙ্কুশ ক্ষমতা কেবল এবং কেবলমাত্র স্রষ্টার। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা অ্যাবসলিউট বা নিরঙ্কুশ নয়। মানুষের হাতে যেটুকু ক্ষমতা থাকে তা সম্পূর্ণভাবে ডেলিগেটেড বা ধার করা ক্ষমতা। একজন শাসক, একজন নেতা বা একজন বস যখন এই চরম সত্যটি ভুলে যায় এবং এই ধার করা ক্ষমতাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে অহংকার করতে শুরু করে, ঠিক সেই মুহূর্ত থেকে তার পতনের ক্ষণগণনা শুরু হয়ে যায়। এই ধার করা ক্ষমতা বা ডেলিগেটেড পাওয়ারের কনসেপ্টটা অসাধারণ। এবার যদি একটু মনোবিজ্ঞানের বা সাইকোলজির দিক থেকে দেখি, মনোবিজ্ঞানের লোকাস অফ কন্ট্রোলের একটি দারুণ ধারণা আছে। এই আয়াতের মনস্তাত্ত্বিক প্রভাবের সাথে তার তো গভীর সংযোগ দেখা যাচ্ছে। মনোবিজ্ঞানের লোকাস অফ কন্ট্রোল তত্ত্বটি এখানে দারুণভাবে মিলে যায়। এই তত্ত্ব অনুযায়ী মানুষ তার জীবনের ঘটনাগুলোর নিয়ন্ত্রণ কার হাতে আছে বলে বিশ্বাস করে, তার উপর তার মানসিক স্বাস্থ্য নির্ভর করে। যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার সম্মান বা রিজিক অন্য মানুষের হাতে, যাকে বলা যায় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, তখন সে প্রতিনিয়ত অন্যদের সন্তুষ্ট করার চিন্তায় মগ্ন থাকে। এটি তাকে মানুষের দাসে পরিণত করে। কিন্তু যখন সে বিশ্বাস করে যে তার সম্মান অন্য কোনো মানুষের হাতে নয়, বরং চূড়ান্তভাবে এক সত্তার হাতে, তখন তার ভেতর এক অভাবনীয় ইতিবাচক প্রভাব তৈরি হয়। এই বিশ্বাস মানুষকে অন্য মানুষের দাসত্ব, চাটুকারিতা এবং অজানা ভবিষ্যৎ নিয়ে ভয় থেকে চিরতরে মুক্তি দেয়। পৃথিবীর সবাই মিলে যদি একজোট হয়েও কারো সম্মান নষ্ট করতে চায়, তবুও তারা একটি চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না। এই চিন্তা ডিপ্রেশন, হতাশা এবং অহেতুক ভয় দূর করার জন্য এক মহা ঔষধ হিসেবে কাজ করে। সত্যি, এমন একটি মানসিকতা তৈরি হলে মানুষের আর হারানোর কোনো ভয় থাকে না, হতাশা গ্রাস করতে পারে না। এতক্ষণ ধরে ইতিহাস, ভাষা, সমাজ এবং বিজ্ঞানের আলোকে যে বিশাল আলোচনা হলো, তা থেকে যদি আমরা মূল শিক্ষা বা সার কথাগুলো বের করে আনতে চাই। প্রথমত, ক্ষমতার চেয়ার কারোর জন্যই চিরস্থায়ী নয়, এটি কেবল হাতবদল হয় মাত্র। আজ যে ক্ষমতায় বসে দম্ভ করছে, কাল সে সেখানে নাও থাকতে পারে। দ্বিতীয়ত, সম্মান পাওয়ার জন্য মানুষের পেছনে ছুটে বা চাটুকারিতা করে কোনো লাভ নেই। বরং সততা ও নৈতিকতার পথে থাকলেই প্রকৃত সম্মান পাওয়া যায়। তৃতীয়ত, কেই যদি জীবনে হঠাৎ অপদস্থ হয়, ব্যবসায় ধস নামে বা চাকরি চলে যায়, তবে তাতে পুরোপুরি ভেঙে পড়ার কিছুই নেই। কারণ এই হারানোর মাঝেও কোনো না কোনো অজানা কল্যাণ বা হিকমত লুকিয়ে আছে, যা হয়তো পরবর্তীতে উন্মোচিত হবে। চতুর্থত, অহংকার হল পতনের সবচেয়ে বড় সিগন্যাল বা সতর্কবার্তা। তাই হাতে ক্ষমতা বা অর্থ থাকলে মানুষকে আরও বেশি বিনয়ী হতে হবে।
এবং পঞ্চমত, এই ভার্সটির মর্মার্থ যদি কেউ গভীরভাবে হৃদয়ঙ্গম করে, তবে তার মনের সব অহেতুক ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং মানসিক প্রশান্তি বহুগুণে বৃদ্ধি পায়। তার মানে যদি পুরো বিষয়টির সার কথা একেবারে সহজ ভাষায় বলতে হয় তাহলে বলতে হবে রাজা আর ফকিরের মধ্যে পার্থক্য কেবল একটিমাত্র হুকুমের। ইজ্জত এবং জিল্লতির রিমোট কন্ট্রোল মানুষের হাতে নেই। ক্ষমতা কখনোই চিরকাল থাকে না, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহারের হিসাব ঠিকই চিরকাল দিতে হয়। মানুষের দেওয়া ভুয়া সম্মান খুঁজে বা সাময়িক ক্ষমতার পেছনে অন্ধের মতো ছুটে নিজের জীবন ও মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না। বরং প্রকৃত সম্মান ও কল্যাণের দিকেই ধাবিত হওয়া উচিত। কারণ দিন শেষে আসল মালিকানা কেবল তারই। এই বিশ্বাসটি অন্তরে গেঁথে নিতে পারলে জীবনের অনেক জটিল সমীকরণই খুব সহজ হয়ে যায়। অসাধারণ একটি উপসংহার। এতক্ষণ ধরে ক্ষমতা, সম্মান এবং সার্বভৌমত্বের যে গভীর বিশ্লেষণ তুলে ধরা হল, তা নিশ্চিতভাবেই চিন্তার অনেকগুলো নতুন দরজা খুলে দিয়েছে এবং প্রচলিত অনেক ধারণাকে ভেঙে দিয়েছে। একদম। তবে বিদায় নেওয়ার আগে যারাই এই আলোচনাটি শুনছেন তাদের জন্য একটি নতুন ভাবনার বিষয় রেখে যেতে চাই। আজকের আলোচনা থেকে এটি খুব স্পষ্টভাবে প্রমাণিত যে আমাদের হাতে থাকা যে কোনো ক্ষমতাই, তা সে একটি বিশাল রাষ্ট্র পরিচালনার ক্ষমতাই হোক কিংবা নিজের পরিবারের, নিজের ব্যবসার অথবা অফিসের ছোট একটি দলের উপর কর্তৃত্বই হোক, তার পুরোটাই শুধুই ধার করা বা ডেলিগেটেড। এটি আমাদের নিজস্ব কোনো সম্পত্তি নয়। যদি সত্যিই তাই হয় তবে একটু ভেবে দেখার বিষয় হল আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের অধীনস্থ মানুষদের সাথে, আমাদের সহকর্মীদের সাথে বা পরিবারের সদস্যদের সাথে আমাদের কথা বলার ধরনে, আমাদের আচরণে ঠিক কতটা পরিবর্তন আসা উচিত। চমৎকার একটি প্রশ্ন। আমাদেরকে প্রতি মুহূর্তে মনে রাখা উচিত নয় যে এই ধার করা ক্ষমতা যে কোনো মুহূর্তে তানজিও বা উপড়ে নেওয়া হতে পারে। এই প্রশ্নটি রইল সবার নিজস্ব ভাবনার জন্য। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। জ্ঞান অন্বেষণের এবং চিন্তার জগৎকে প্রসারিত করার এই চমৎকার যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। সবার জন্য সেই শুভকামনা রইল।